পুকুরের তলদেশে তাপমাত্রা দেওয়া আছে আমার 4 ডিগ্রি সেলসিয়াস এবং পুকুরের যে পৃষ্ঠ বা পুকুরের উপরে 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা। এখন পুকুরটা যদি তোমার 20 মিটার গভীরতা হয় এবং আমাদের বায়ুমণ্ডলীয় চাপ যেটা সেটা যদি হয় এত প্যাসকেল এবং পানির ঘনত্ব যেটা সে পুকুরের পানির ঘনত্ব আমাদের দেওয়া আছে এত, তলদেশ থেকে যদি তোমার একটা 2 মিটার কিউবের একটা বেলুন ছেড়ে দেওয়া হয় পুকুরের উপরিতলে তার আয়তন কত হবে। সো অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে। ইনফরমেশনগুলো আমি যদি লিখি, সো প্রথমত আমাদের একটা পুকুর চিন্তা করতে হবে যেটা কত মিটার গভীরতা, যে পুকুরের গভীরতাটা হচ্ছে তোমার 20 মিটার। ওকে, সো এই গভীরতাটা হচ্ছে তোমার 20 মিটার। তারপর আমাকে বলছে এইখানে তোমার টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আর পুকুরের গভীরতায় 4 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা চাইলে 298 কেলভিন যেটা আমরা ইউজ করব আমাদের এই ম্যাথে, আর এখানে 277 কেলভিন। সো তারপরে কি ইনফরমেশন দিছে, আমাকে 2 মিটার কিউবের একটা বেলুন এই একেবারে তলদেশ থেকে ছেড়ে দিছে, সেটার যে V1 বা V1 না বলে তুমি VE বলতে পারো, অথবা V1 লিখি সমস্যা নাই, 2 মিটার কিউব এই যে ছেড়ে দিছে বেলুনটা, এটা উপরে ওঠার পর যে আয়তন V2 সেটা কত হবে সেটাই আমাদের বের করতে হবে। সো প্রথমত একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি যে এখানে কি ঘটতে পারে। অ্যাকচুয়ালি একটা বেলুনকে তুমি চিন্তা করো, বাইরে তুমি সব নর্মালি ফু দিয়ে ফুলাইতেছো, ঠিক আছে, বেলুনটা ফুলাইছো, ঠিক ভালো কথা। বেলুনটাকে যখন তুমি পানির ভিতরে নেওয়ার চেষ্টা করবা, খেয়াল করবা বেলুনটা কিন্তু চারদিক থেকে পানি কিন্তু চেপে ধরতেছে। চেপে ধরার অর্থ কি, বেলুনটাকে কিন্তু এই পানিগুলো চাইতেছে তার যাতে আয়তনটা কি সংকুচিত হয়ে যাক, এমন একটা ফিল তুমি পাইতেছো না। তার মানে যতই তুমি পানির উপর থেকে নিচে যাবা বেলুনে যে আয়তন সেটা কমার চেষ্টা করবে, এবং যতই নিচ থেকে উপরে যাওয়ার চেষ্টা করবা বেলুনের আয়তন বাড়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু আমরা বেলুনটাকে আবদ্ধ করে রাখি, তাহলে এখানে পানির নিচে নিলে এটা যে আয়তন যে কমে যায় এমন তো কোনো আমরা হয়তো দেখি না। সো একেবারে টাইট সিল যখন থাকবে তখন আয়তন কমার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমাদের এই ম্যাথের ভিতরে আইডিয়াল কেস চিন্তা করতে হবে। সো আমরা আইডিয়াল কেস বলতে এটা বলতেছি যে যদি কোনো একটা ঘটনা স্পন্টেনিয়াসলি ঘটতে চায় তাহলে সেই ঘটনাটা ঘটবেই, সেই জিনিসটাকেই আমরা আইডিয়াল চিন্তা করতেছি। যেমন উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যদি চিন্তা করো, নিচ থেকে উপরে আসলে আয়তন বাড়বে। সো যেহেতু আয়তন বাড়বে তাহলে চিন্তা করবো কাল্পনিকভাবে তোমার বেলুনটা যে এর অটোমেটিক নিচ থেকেই একটু স্ট্রেচ হয়ে তার আয়তনটাকে কী করে দিবে, বাড়িয়ে দিবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে ভলিউম ঠিক আছে। এখন দুই অবস্থানে এই যে নিচে এবং উপরে দুই জায়গায় কি চাপ সমান হবে? দুই জায়গায় কিন্তু চাপ সমান হবে না। এই জায়গার চাপ যদি তুমি P1 ধরো, এই জায়গার চাপ কিন্তু P2 হবে। যেখানে এই যে P2-র ভ্যালুটা সেটা অ্যাকচুয়ালি তোমার যে বায়ুমণ্ডলীয় চাপ সেটার সমান, যেটা কোয়েশনে দেওয়া আছে 1.01325 × 10⁵ প্যাসকেল মেবি। হ্যাঁ ঠিক আছে, 10⁵ প্যাসকেল। বাট নিচে কিন্তু তোমার চাপ এত না, নিচে 1.01325 × 10⁵ প্যাসকেল না, এটার সাথে এক্সট্রা পরিমাণ চাপ যোগ হবে। এখানে কোন চাপটা যোগ হবে এটা কি আমরা গেস করতে পারি? অবশ্যই এখানে আমরা জানি যখন একটা তরল পদার্থে বা প্রবাহী পদার্থের ভিতরে যখন থাকে তখন সেই প্রবাহী পদার্থের ভিতরে এক্সট্রা পরিমাণ সেই প্রবাহী পদার্থের জন্য চাপ জেনারেট হয়, সেই চাপ এক্সট্রা চাপের মান সেটা আমরা জানি H ρg, যেখানে H হচ্ছে 20 মিটার, ρ হচ্ছে তোমার পানির ঘনত্ব, আর g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। সো এই সবগুলো ডাটা যদি আমরা বসাই তাহলে আমরা P1 পাবো। সো P1 V1/T1 ইকুয়ালস P2 V2/T2। এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। আমরা যদি এখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করি তাহলে আমাদের বের করতে হবে এখানে V2। সো V2 হবে আমাদের P1 V1/T2 /T1 P2। সবগুলো ইনফরমেশন কি আমরা জানি? হ্যাঁ, মোটামুটি সবগুলো ইনফরমেশনই কিন্তু আমরা জানি। যেখানে আমাদের প্রথমত P1 এর মান দরকার, যেটা অ্যাকচুয়ালি আমাদের 1.01 অর্থাৎ 101/325 প্লাস H ρg। H এর মান তো আমাদের 20 আর ρ এর মান আমাদের কত, পানির ঘনত্ব দেওয়া আছে 998, সবগুলো SI কে নিয়ে গেলাম, ইন্টু ρg, g হচ্ছে 9.8। সো এটা হচ্ছে আমাদের P1 ইন্টু V1, সেটা আমাদের 2 মিটার কিউব দেওয়া আছে, T2
সো T2 আমাদের 298 কেলভিন, যেহেতু সরি 98 না 93 কেলভিন হবে, যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস তাহলে 293 কেলভিন, ডিভাইড বাই T1 277 কেলভিন ইন্টু P2 যেটা হচ্ছে 101 325। সো সবগুলা আমাদের একক বসানো যদি ঠিক হয়ে থাকে তাহলে এখানে আমাদের V2 এর মানটা ইজিলি বের হয়ে যাবে, সেটা আসবে 6.2006। তুমি যদি প্রিসাইজ হইতে চাও তাহলে এতটুকু লিখতে পারো মিটার কিউব। সো এটাই হচ্ছে অ্যান্সার।